পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। আমরা সবাই এআই সম্পর্কে এতদিন অবগত হয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা দুনিয়াকে শাসন করছে। চ্যাটজিপিটি, ওপেন এআই, জেমিনির মতো নামগুলোর সঙ্গে আমরা অনেকে পরিচিত হয়েছি। হাজার হাজার মানুষের কাজ এক নিমেষে করে দিচ্ছে এই এআই টুলস। বিভিন্ন সেক্টর যেমন কলেজ, আইটি সেক্টরেও এআই এর মাধ্যমে কাজ হওয়ায় প্রচুর মানুষের কাজের সুযোগ হারাচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না এআই বর্তমানে আমাদের কতটা ক্ষতি করছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং হিমবাহ গলনের পিছনে রয়েছে এআই। এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এমনই সব তথ্য তুলে ধরলেন নতুন স্টার্টআপ কোম্পানি গ্রিন এআই এর প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর প্রফেসর প্রসেনজিৎ মজুমদার। তিনি বলেন, এই গ্রিন এআই শুধু পরিবেশ সচেতনতা বাড়াবে না, তার সঙ্গে কলকাতার ছেলেমেয়েদের জন্য প্রচুর কর্মসংস্থানও তৈরি করবে এবং এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, রেড এআই এবং গ্রিন এআই এর মধ্যে বিস্তর ফারাক গড়ে উঠবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তনী এবং বীরুভাই আম্বানি ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর কলকাতায় বসে এক নজির সৃষ্টি করলেন। তিনি গ্রিন এআই এর মাধ্যমে একাধিক পরিবেশ বান্ধব টুল আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, সুতরাং আমাদের মেন লক্ষ্য থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই, কিন্তু সেই কৃত্রিম বুদ্ধিমত্তায় কিভাবে আমরা সাস্টেনেবল এআই করতে পারবো, কিভাবে ইনক্লুসিভনেস ইন এআই করতে পারবো, যেখানে ভাষা কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না, এবং আমরা পশ্চিমবাংলার বুকে কর্মসংস্থান তৈরি করতে পারবো। এই বিভিন্ন লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। কেন এআইকে তো আপনি অস্বীকার করে আগামী জীবনে এগোতে পারবেন না। আপনি যে ক্ষেত্রেই দাঁড়ান না কেন সেখানেই এআই। ইন্ডাস্ট্রিতেও এআইয়ের এফেক্ট, হেলথ কেয়ারেও তাই, লিগালেও তাই, আপনাদের মিডিয়াতেও তাই। এই জায়গা দাঁড়িয়ে কতটা সাস্টেনেবল এআই, কতটা এথিক্যাল এআই এবং কতটা ইনক্লুসিভনেস ইন এআই আমরা নিয়ে আসতে পারি, সেইটার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। গ্রিন এআই কতটা আগামী দিনে কার্যকর হতে চলেছে? আগামী দিনে গ্রিন এআই কার্যকর হতে হবে, তার কারণ এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি যেখানে গোটা পৃথিবীর 1.3% ইলেকট্রিসিটি কনজিউম হয়ে যাচ্ছে ফর রেড এআই। সেইখানে দাঁড়িয়ে আমরা যদি ছোট ছোট ভার্সানে এই এআইকে ভেঙে ফেলি এবং বিরাট একটা লার্জ ডেটাবেসকে যদি এজ বেস করতে পারি ফ্রম ক্লাউড বেসড, তাহলে ডেফিনেটলি আমরা প্রচুর পরিমাণে পরিবেশ বান্ধব এআই নিয়ে আসতে সক্ষম হতে পারব। কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা মনে হচ্ছে যে আপনাদের পশ্চিমবঙ্গের বুকে কর্মসংস্থান আমরা তৈরি করেছি, তৈরি করছি, তৈরি করব। আচ্ছা, মেসেজ কি দেবেন জনগণের উদ্দেশ্যে? জনগণের উদ্দেশ্যে কোম্পানির না, জনগণের উদ্দেশ্যে একটাই কথা বলা, এগেন সাস্টেনেবল এআই যাই করবেন এথিক্যালি করুন, এবং আমরা সবাইকে সঙ্গে নিয়ে ভাষাকে অন্তরায় না রেখে মেক ইন ইন্ডিয়ার আদতে টেকনোলজিক্যালি লেটেস্ট টেকনোলজিকে সঙ্গে নিয়ে মানুষের জন্য, সমাজের জন্য, সোশিও কালচারালি টেকনোলজিকে আগে নিয়ে যাব। সুব্রত মিত্র, ম্যানেজিং ডিরেক্টর। এই রেড এআই হচ্ছে ট্রেডিশনাল এআই, রাইট, যেটা এক্সিস্টিং এখন যা সিস্টেম আপনি দেখছেন সেইটা, যে বিগ ফোর যেগুলোকে কন্ট্রোল করছে তার একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আছে। এবারে শিফট হচ্ছে গ্রিন এআই, কেননা এই যে রেড এআইটা সেটা অনেক ইলেকট্রিসিটি কনজামশন করে, রাইট, অনেক ওয়াটার কনজামশন করে। ইলেকট্রিসিটিটাই প্রাধান্য, 1.3% যেটা আমি আপনাকে বললাম একটু আগে, সেইটা গ্লোবাল ইলেকট্রিসিটি কনজামশনে সেই 1.3% এইরকম ট্রেডিশনাল ওয়েতে হয়। এরপরে যে শিফটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেটা গ্রিন এআই। তাই এরকম হবে যে আপনার এটাকে বলে এজ এআই, যেটা আপনার ডিভাইসে পুরো এআইয়ের অ্যালগোরিদমটা চলবে। তাতে আপনার অনেক ব্যান্ডউইথ কম লাগবে, ইলেকট্রিসিটি কনজামশনটা অনেক কম হবে, ওয়াটার কনজামশনটা অনেক কম হবে, তাতে ওভারঅল কস্ট সেভিং হবে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন হবে। এটাই অবজেক্টিভ। কি কাজ করতে পারবে এআই দিয়ে? এখানে গ্রিন এআই দিয়ে আমরা কি করতে পারবো এবং কোন কোন জায়গায় ব্যবহৃত হবে? ধরুন আপনার প্রেশার যন্ত্র একটা আছে আপনার কাছে, বা আপনার প্রেশার মাপলেন, দিনের পর দিন প্রেশার মেপে চলেছেন, তারপরে একটা ট্রেন্ড অ্যানালিসিস করলো এবং এই সময়টা আপনি ধরুন পাহাড়ে গেলেন তখন আপনার প্রেশার বেড়ে গেল, বা যখন আপনি প্লেনে আছেন তখন কি প্রেশার, কোন কোন সময়টা আপনার এইরকম ফ্লাকচুয়েট করছে, সেই সব ডেটা অ্যানালিসিস করে দেবে। সেইটার ক্ষমতা রাখে এরা। এটা আপনাকে বুঝতে হবে, আপনি হিউম্যান হিসেবে একটা মেশিনকে ট্রেন করছেন হিউম্যানের মতো বিহেভ করার জন্য উইথ আ লট অফ ডেটা, সেটাই ইম্পর্টেন্ট। আর এখানে ডিসিশন মেকিং ক্ষমতা অনেক বেড়ে যায়।
হেলথ কেয়ার একটা এক্সাম্পল দিলাম, আর একটা হচ্ছে অটোনোমাস গাড়ি, সেলফ ড্রাইভিং গাড়ি, ড্রাইভার তাতে নেই, সেন্সার থেকে পুরো কন্ট্রোলড হচ্ছে। এইটা আর একটা এক্সাম্পল অফ এআই, যেটা আপনি ড্রাইভার ছাড়া আপনি ট্রাভেল করতে পারছেন। এটা তো ইভলভিং, বিভিন্ন জায়গায় দুনিয়ার বিভিন্ন জায়গায় রিসার্চ চলছে, ইভলভিং, কোনো ক্ষেত্রে খুব ফাস্ট ডেভেলপ হচ্ছে, রাইট? কিন্তু এটা আপনি রেভলিউশন আপনি দেখতে পারবেন ইন দ্য নেক্সট 3 to 4 years। কৌস্তব দত্ত, আমি ব্যাঙ্গালোর বেসড। আমার একটা স্টার্ট আপ আছে ক্লিম্যাক্সিও সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, which is into ESG consulting and carbon trading.